মোহাম্মদ আবু রায়হান রানা, ঠিকানা ঠনঠনে মাদ্রাসা বগুড়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ভক্ত মুরিদ মিজানুর রহমান আজহারি বলেছে, মিজানুর রহমান আজহারি বলেছে তারাবি নামাজে কোরআন দেখে পড়া যাবে। সে দলিল দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার গোলাম গাজাইল কোরআন দেখে নামাজ পড়ানোর অনুমতি দিয়েছে, এবং ইমাম হাম্বল রহমাতুল্লাহ তিনি নাকি জায়েজ বলেছেন। কতটুকু সত্য? তা আজহারিক বলো যে সে হাম্বলি মাযহাবের মানুষ, আজহারি প্রকাশ করুক যে সে হাম্বলি মাযহাবের মানুষ। এই মানুষের ইমান ধ্বংসের কারিগর, ইমান ধ্বংসের মেশিন গান। এ তো বলেও না সে হানাফি না হাম্বলি না শাফেঈ না মালিকি নাকি লামাযহাবি, এতে কিছুই বলে না, খালি পাইকারি কথা কয়। হানাফি মাযহাব হলে কোনো দিনও কোনো ক্ষেত্রেই এমন ফতোয়া দেওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি মাযহাবে কোনো জায়গায় নেই কোরআন দেখে পড়ে নামাজ পড়বে। এটা পাগলের বুঝ, এই পাগলের মাসলা নিবে না। এটা হেমিলনের বাসিওয়ালা যা বাজায়, ভালো মানুষ দৌড়ায় না, ইঁদুর বাদুর পাগল চোর ডাকাত দৌড়ায়, যেগুলো ইসলাম দাবি করে কিন্তু ছলচাতুরি ধান্দাবাজ ধোকাবাজ, এ ছবি করে ভিডিও করে টিভির মধ্যে পড়ে থাকে, লুকোচুরি খেলে, মহিলা পুরুষ একাকার, হাই হুই কাইকু কত কি করতেছে। তারপরে আবার ইয়া করে, সুদ খায়, ঘুষ খায়, জম্মের খাওয়া খায়, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, মিথ্যাচার করে। এই ধরনের 2 নম্বর মহিলা পুরুষ এই হামিলুনের ব্যাসওয়ালাদের ভক্ত। কোনো হক্কানি হক মত পথের মানুষ হামিলুনের ব্যাসওয়ালাদের ভক্ত হবে না, কারণ হামিলুনের ব্যাসওয়ালা মানেই হলো ইঁদুর বাদুর পাগল ছুটবে, ভালো মানুষ ছুটবে না। যেই ব্যক্তি প্রকাশ্য বলতে পারে নবী মূর্খ নবী, নাউজুবিল্লাহ, প্রকাশ্য খাইজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে পারে, প্রকাশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতে পারে যে তিনি মদ খায় মাতলামি করেছে, নাউজুবিল্লাহ, প্রকাশ্য হাজার হাজার মিথ্যা অপবাদ দেয় নবীদের উপরে, সাহাবীদের উপরে, সেই ব্যক্তির মাসলা নিয়ে যারা দৌড়াদৌড়ি করে, লাপালাপি করে, শেয়ার করে, এক দেয় ওয়াক দেয়, উল্টাপাল্টা করে, এরা সব কয়টা 2 নম্বর, এরা একটাও 1 নম্বর। মোহাম্মদ ইউসুফ আলী তারেক, ঠিকানা দুপচাচিয়া উপজেলা চামরুল থেকে। ছেলেদের হাতে আংটি ব্যবহার করা যাবে কিনা? 100% আংটি ব্যবহার করা জায়েজ, তবে সোনার হবে না, রূপার হবে না। সোনা পুরুষের জন্য হারাম করা হয়েছে। আংটি যে ব্যবহার করা জায়েজ রয়েছে, কিন্তু আংটি যায় ব্যবহারের জন্য এটা নিয়ে আমাদের এক বাতিল শয়তান উল্টাপাল্টা কইছে, আমাদের ইয়ার হাতে আংটি আছে, কি কয় নাদিমের হাতে আংটি আছে, পীর সাহেবের পাইনি, নাদিমও পাইছে, কয় পীরের সামনে থাকে তার হাতে আংটি। এটা তো বেউকুফ এবং নির্লজ্জ বেহায়া, যে এরা তো মুর্শিদ কিবলার ভুল ধরা পায় না, মুর্শিদ কিবলার বাইরে যারা চলে তাদের বিরুদ্ধে মিথ্যা কথা কয়। তোমরা কেমন পীরের মুরিদ একটু হিসাব করো, মুর্শিদের বিরুদ্ধে মিথ্যা কথা বলার সুযোগ নাই তোমার, মিথ্যা বলে গেলেও ধরা খাবা। মুর্শিদের মুরিদের বিরুদ্ধে মিথ্যা কোয়া লাগে, মুরিদের বিরুদ্ধে সত্যও বলা পারে না, মিথ্যা বলা লাগে। এই হলো বাতিল 72 ফেরকার টাকাখোর এই 2 নম্বর লোকগুলি, এদেরকে আল্লাহ হেদায়েত করুন, সবে না আমিন। এই বেচারা বলেছে যে আংটি পরে, আংটি করা তোমার কোন আব্বার ফতোয়াত আছে যে আংটি পরা না জায়েজ? সোনার আংটি পরা নিষিদ্ধ পুরুষের জন্য, পুরুষ সোনার আংটি পরবে না, অন্য যে কোনো আংটি পরতে পারে, তবে সেই আংটিটা ওজুর সময় যেন ঘোরানো হয়, যাতে করে আংটির ভিতরের অংশটা পানি থেকে ফ্রি না থাকে, পানি যেন ঢোকে, অথবা ওজুর সময় আংটিটা খুলে নিল, ওজু করলো। আংটি পরা তো নাজায়েজ নয়, শুধু সোনার আংটি পরা নিষিদ্ধ, এটা প্রয়োজন। এটা সোনার আংটি পরা যাবে না, যার কারণে কয় নাদিম আংটি পরে, হুজুর তো দেখে না, কীরকম বেয়াদব, মানে ফতোয়াও জানা, ফতোয়ার কিছুই বোঝে না, উল্টা পাল্টা। এই মানে কাফের মোশরিকের টাকা 2-4 টাকা উচ্ছিষ্ট খায় যা, এদের মাথাটা ওই গরু তারপরে ছাগল এর চেয়েও খারাপ হয়ে যায়। আপনারা দেখেন না, একটা গরুক যদি সারা জীবন কোন ভাই তুই অজু করে একটু, কিয়ামত পর্যন্ত অজু শিখান, দেখবেন গোয়ালে ওঠার আগে অজু করে উঠবে তো না, কথা কেনা শিখাবেন তো দেখি। একটা গরুকে কিয়ামত পর্যন্ত অজু শিখাতে পারবেন না, একটা কুকুরকে একটা ছাগলকে অজু শিখাতে পারবে না, ও অজু শিখবে না, ও আপনার বাড়িতে মুটার মতো খাটবে কিন্তু ওযু শিখবে না। আল্লাহ এমনি বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, যারা বুঝে না বুঝার ভান করে, বাতিলের টাকা খায়, কাফেরের টাকা খেয়ে সত্য থেকে দূরে চলে যায়, এদের মুখ অন্তরে এমন মোহর পড়ে যায় যে এরা গরু কুকুর শুয়োর, চতুষ্পদ জন্তু তো কুকুরও, এদের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কারণ একটা কুকুরকে বা গরুকে ওযু করবার ছেলে ওযু শেখে না, তাহলে গরুর চেয়েও যে নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট, সে কি করে মাসলা বুঝবে?
কি কত বড় মারাত্মক আল্লাহ পাকের দৃষ্টান্ত, কাল আনআম বাল হুম আদাল, মানে চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। আর চতুষ্পদ জন্তু জানোয়ার কি, জানোয়ারের মধ্যে নিরীহ প্রকৃতির প্রাণী গরু, যেটা খুবই ভালো মানুষের জন্য খাবার, কত উপাদেয় খাদ্য, এর মধ্যে কত প্রোটিন, তারপরে হাল বয়, চাষ করে, কত কি করে, দুধ দেয়, সেই গরুটাই অজু করা পারতেছে না, আর কুকুর করে তো আরও চলে গেল। আর তার চেয়েও নিকৃষ্ট কাফের মুশরিক এবং বাতিল ফেরকার টাকা খেয়ে যারা সত্য থেকে দূরে সরে যায়, সত্যের বিরুদ্ধে মিথ্যা অবাদ দেয়, হক্কানি অলির বিরুদ্ধে মিথ্যা কথা লেখে এবং বলে, এরা কি করে ইসলাম বুঝবে? এরা তো কুকুর শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ আমি মানছি যে আমার নিজস্ব কোনো ফেসবুক আইডি নেই বা আমার নিজস্ব কোনো ইউটিউব আইডি নেই, তাহলে এই গরু ছাগলগুলা যে কি করতো, মনে হয় আমাকে সারাদিন গাল পারে খাইয়ে ফেল দিত। আমি ফেসবুকত নাই, ইউটিউবত নাই, যাই যা পারে করো, তোমার গাল তোমাকে লাগবে, আমার কিছুই হবে না। তো যাক, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। ছেলেপেলেরা যারা কাজ করছে তারা জিহাদের সওয়াব পাবে ইনশাআল্লাহ। অসত্যের বিরুদ্ধে সত্য বলা জিহাদ, যারা উল্টাপাল্টা বলবে তাদের সত্য উত্তর দেওয়া জিহাদ, তবে গালিগালাজ করে নয়, দলিল ভিত্তিক গাল দিবে, দলিল ভিত্তিক গাল। কথা কি বোঝা গেছে? কোরআন সুন্নাহর ডকুমেন্টে গাল, আবু জাহেল হুজুর বলেছেন, তারপরে অবৈধ সন্তান হুজুর বলেছেন কোরআনের ভাষায়, ওতুল্লিম বাদা যালিকা জানিম, নবীর দুশ্মন কি, নবীর দুশ্মন অলির দুশ্মন তারা কি, অবৈধ সন্তান। কোরআনের ভাষা, হাদিসের ভাষা, এগুলি দেওয়া যাবে। দাজ্জালে কাজ্জাব বলা যাবে, কাফের মানে ওই কি বলে কি বলে কুকুর শুয়োর বা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট বলা যাবে, এটা কোরআনের ভাষা। কাল উলাইকা কাল আনআম। আবার বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, সূরা আনফালের 22 নম্বর। আল্লাহ পাক বললেন যে তারা চতুষ্পদ জন্তু কুকুর শুয়োরের চেয়ে নিকৃষ্ট, যারা বুঝতেও পেরেও না বোঝার ভান করে, নাউজুবিল্লাহ। সুতরাং এরা কাফের মুশরিক বা বাতিল 72 ফেরকা খারাজি 10,000 বা 20,000 টাকা হালাল করার জন্য সত্য পথ পেয়েও হক্কানি ওলিরা তাকে ওই কাফের মুশরিকের জাহান্নামের গর্ত থেকে তুলল, তারপরে আবার তাদের টাকা খায়া ধাক্কা পেয়ে গর্তের মধ্যে ডুবে হাবুডুবু খেতে চায়। এদের কোনো জায়গাতে আপনারা কখনোই এদেরকে মূল্যায়ন করবেন না এবং এদের কোনো ক্ষেত্রেই এদের সাথে কোনো সম্পৃক্ত থাকবেন না। কি বোঝা গেছে? সুতরাং আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা যেন আংটি ব্যবহার নিয়ে উল্টাপাল্টা, আংটি ব্যবহার বলে এক কথায় সোনার আংটি পুরুষের জন্য হারাম, অন্যান্য আংটি পরতে পারবে, তবে আংটিটা যেন ঢলা হয় যাতে করে ভিতরে পানি ঢোকে, ওজুর জায়গা যেন একটা পশম পরিমাণ জায়গা যেন খালি না থাকে।